ও বান্দা, তোর ব্যবসায় পাগল হইয়া দুনিয়ায় এমন মজা পাইছো, ফজরের হাজিরায় তোরে মসজিদে পাওয়া যায় নাই। আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করে দেই নাই। তুই দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত একটা মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটাইছো। আল্লাহর দেওয়া রাতের ঘুম ছিল তোর শরীরের জন্য মহা ঔষধ। বান্দা, তুই ঔষধ ব্যবহার করো নাই, সারা রাতের ঘুম তুই গুনাহ দেখা দেখা কাটায় দিছো। চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ, তোর চেহারার মধ্যে কোনো নূর নাই। আমি আল্লাহ তোর গুনার কারণে, তোর মা জানে না, বাবা জানে না, আমি আল্লাহ তো দেখছি তুই কানের মধ্যে গানের তার লাগায় সারা রাত গুনার কাজ করেছ। আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, এমনকি ঘুমের মধ্যে তোর চেহারাও পাল্টাই নাই। যে অন্য নবীর উম্মতের চেহারা পাল্টাইছিলাম, তোরটা পাল্টাই নাই কেন? আমার মায়ার নবীর উম্মত, এই জন্য পাল্টাই নাই। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদেরকে কোরআন হেদায়েত করবে না। কোরআন নাজিলের শেষ আল্লাহ তাকওয়ার বয়ান করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন সব মানুষ যখন আল্লাহর আদালতে ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে, পালানোর কোনো সুযোগ হবে না। আল্লাহ বলেন ওই দিনের ভয় কর। আজকে দুনিয়াতে যতই বাহাদুরি করো, দুনিয়াই তো বাহাদুরি টিকে না। অনেকে টাকার বাহাদুরি করে, ক্ষমতার বাহাদুরি করে, দুনিয়াই তার বাহাদুরি টিকাইতে পারে না। হাসরে কেমনে টিকবে? দুনিয়াই টিকে না। টাকার মাস্তানি, আজ ব্যাংকে কোটি টাকা জমা আছে, কিন্তু নিজের বংশের কেউ ভোগ করতে পারলো না। এই টাকার বাহাদুরি করে কি লাভ? আমি প্রায় সময় বলি, নাম বলি না, কারণ নাম বললেই তো গীবত হয়ে যাবে। তবে হ্যাঁ, কয়েক কারণে গীবত হারাম হারাম হারাম। আল্লাহর কোরআন বলে গীবত হারাম, রহমতের নবী বলেন গীবত হারাম। কিন্তু সব গীবতের মধ্য দিয়ে কয়েকটা কারণে গীবত করা লাগবে, গীবত করলে সওয়াব হবে। কয়েকটা কারণের এক কারণ, যদি কেউ ইসলামের ক্ষতি করতে চায় আর যদি উম্মতেরা সেটা অনুভব করতে না পারে, যারা ক্ষতি করবে তাদের নাম নিশানা নিয়ে মানুষকে সতর্ক করলে গীবত হবে। গীবত করলেও সওয়াব, ইসলামের স্বার্থে, ব্যক্তি স্বার্থে না, ইসলামের স্বার্থে। আল্লাহর বান্দা, টাকার অভাব নাই, কয়েক ভাই মিলে টাকার পাহাড় গড়ল। মনে হয় যেন তাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয়, তাদের টাকায় সরকার চলে। কিন্তু কপাল বড় খারাপ, এত টাকাওয়ালা কয়েক ভাই এমন অন্যায়ের রাস্তায় চলে গেল। মা কয়েকদিন আগে মারা গেছে, এক ভাইও মায়ের জানাজায় উপস্থিত হতে পারে নাই। এই টাকা, এই বাহাদুরি করে কি লাভ হবে? যে মায়ের জানাজায় যেতে পারলো না কেন? চাইলে পারতো, যায় না কেন? যে জানাজায় গেলে মাইর খাইব, ভিডা খাইব। এই পরিমাণ তাদের চরিত্র ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর আশিক, আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠাইছেন, আখিরাতের সম্বল সঞ্চয় করো। দুনিয়া নামক গ্রহটার কোনো মূল্য নাই। বিউটি পার্লারে গিয়ে অনেক কালো মানুষ সাদা হয়ে গেছে, এই সাদা দেইখা পাগল হইও না। অনেক কালো মানুষও সাদা হইয়া বিবাহের সিঁড়িতে বসে। বোকা অনেকে বুঝে না, কিছুক্ষণ পর চেহারায় রৌদ্র লাগে, পানি লাগে, আর সাদা থাকে না, সুন্দর থাকে না। দুনিয়া নামক এই সুন্দর বিউটি পার্লারের মতোই দেখা যায়। চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে। তোমার আমার আপন যারা, তোমার আমার নিজের গায়ের জামা কাপড় খুলিয়া রেখে 3টা সাদা কাফনের প্যাকেট বানায় কবরে পৌঁছায় দিবে। এতদিন আমার ডানে বামে কত ভক্ত, কত আপন,
একটু যদি মরিয়া যাই জীবনে কেউ আর নাম নিবে না, মোবাইলের নাম্বার থাকলেও তা ডিলিট করে ফেলবে। আজকে আমি বলি আমার ঘড়ি, আমি মইরা গেলে ঘড়িটা আর একজনে হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইল একজনে টেলিফোন করবে, হাফিজ ভাই কোথায়, আমি মইরা গেছি জানে নাই, আর একজনে টেলিফোন ধইরা বলবে কারে দিছো, কয় হাফিজ, কয় হাফিজের মোবাইল নেটা আমার মোবাইল। তাহলে আমার আমার যাই বলো কিছুই তো কিন্তু তোমার আমার না। এমনকি চিন্তা করে দেখলাম মরণের জায়গা যে কবর, এটাও তো আমার না। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় তোমার কাজ একটা, আখিরাতের বাজার করো। দুপুর বেলা ঘরের মধ্যে মেহমান আসবে, খানা খাইবা, কি পাক হবে? ম্যাডাম বলে তাড়াতাড়ি কোম্পানিগঞ্জ বাজারে যাও, মুরাদনগরে যাও, মাধবপুরে যাও, কসবা যাও, বাজার করে নিয়ে আসো, দুপুরে মেহমান আসবে। আপনি বাজারে চলে গেলেন, বাজারে গিয়া ইলিশ মাছ কিনলেন, রুই মাছ কিনলেন, গুড়া মাছ কিনলেন, অনেক তরি তরকারি কিনিয়া বাসায় দিলেন, রান্না হয়ে গেল। এবার খাইতে বসিয়া যদি বলেন আমি ইলিশ খাবো না, রুই খাবো না, আমার এই রূপ চাঁদা দাও, বিবি বলবে তুমি কিনিয়া যা আনছো তাই দিতে পারবো। 1000 বার চাইয়া ঝগড়া করতে পারবা, রূপচাঁদা মাছ আমি তোমাকে দিতে পারবো না, কারণ তুমি আনো নাই, চাইলেও দেওয়া সম্ভব না। বাজারে গেছো বান্দা, বাজারে গিয়ে যদি তুমি বাজার যাই করে ঘরে নাও, খানার বেলায় দুপুরে তাই পাইবা। এই দুনিয়াতে তুমি যে কাজ করবা, পরকাল জীবনে তুমি তাই পাইবা। দুনিয়াতে নামাজ আপন বানাও, কবরে হাসরে পলসিরাতে নামাজ তোমাকে সহায় হয়ে কাজ করবে। দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াতকে আপন বানাও, কবর পরকাল জিন্দেগি হাসর নাসরে তোমার কোরআন সহযোগিতা করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। নবী বলেন মানুষ যখন মরে যায় কবরে রাখে 4 জিনিস, 4 দিক থেকে তার সহযোগিতায় দাঁড়ায়। মাথার কিনারায় দাঁড়ায় কোরআন, ডান পার্শ্বে নামাজ, বাম পার্শ্বে থাকে তার সহযোগিতার জন্য রোজা, পায়ের কিনারায় থাকবে নেক আমল। ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, নিষেধ করা হবে আসবে না। কে নিষেধ করছো? বলে আমি এই বান্দার প্রিয় বন্ধু কোরআনুল কারীম। ডান পার্শ্বে যাবে আসবা না। কে নিষেধ করছো? বলে আমি তার নামাজ। বাম পার্শ্বে যাবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমি এই বান্দার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে বলবে আসবা না। কে? বলে যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল। আল্লাহর নবী বলেন ওই কবর তখন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, অনেকে তো কবরের আযাব বিশ্বাস করে না, শুধু করেই না, আযাব নাই বলিয়া বহু বয়ান ইউটিউবে ছাড়তেছে পর্ব আকারে। কবরে কোনো আযাব হবে না। চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা কবরে যদি আযাব না হয় ধন্যবাদ, আমিও পেরেশান মুক্ত, তুমিও পেরেশান মুক্ত, কোনো টেনশন নাই। কিন্তু কবরে আযাব হবে এতে সন্দেহ নাই, বহু দলিল। হবে না তোমার কথা মেনে নিলাম। যদি কবরে কোনো আযাব না হয়, আমি টুপিওয়ালারও কোনো চিন্তা নাই, তুমি গাঞ্জাখোরেরও কোনো চিন্তা নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে আযাব হয়, বলো বাবা সেই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর আযাব হওয়ার তো দলিল প্রমাণ অভাব নাই। রহমতের নবী হাঁটতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম হাঁটতেছেন। হঠাৎ নবী দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, ওই যে কবর দেখো, কবরের মধ্যে আযাব চলতেছে, তাড়াতাড়ি আমরা একটু দোয়া করে দেই।
কবরের আযাব যেন মাফ হয়ে যায়। নবী দোয়া করলেন, এরপরে কবরের আযাব মাফ হয়ে গেল। আমাদের জাতি ভাইদের মধ্যে একদল প্রশ্ন করেই ফেলবে, হাফিজ ভাই ধন্যবাদ আপনাকে, আজকে নবী কবরের আযাব দেখে দোয়া করলেন, তাহলে আপনারা কেন নবীরে গাইবের মালিক মানেন না? নবী যদি গাইব নাই জানে, কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্নকারীরা আছে না, এ নিয়ে কিলাকিলি করবে, তো নামাজ পড়বে না। তুমি নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার তো কোনো সুযোগই নাই, অধিকারই নাই। একটা মুসলমানের সব থেকে বড় পরিচয় নামাজ। নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোরে পাঠাইলাম, আখিরাতের সম্বল অর্জন কর। তোর দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ অগ্রিম আয়োজন করে দিলাম। দুনিয়াতে চলতে তোর পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না। দোকান থেকে এক বোতল মাম কিনতে যাও, আধা লিটার 15 টাকা 20 টাকা তোমার টাকা দিতে হবে। আমার আল্লাহর দেওয়া পানি কি পরিমাণ ফ্রি ভোগ করেছো, কয় টাকা বিল দিয়েছো? ও বান্দা, আল্লাহ বলেন, দুনিয়াতে চলতে তোমার প্রয়োজন আলো, আমি আল্লাহ সূর্য দিয়া চাঁদ দিয়া ফ্রি ভাবে তোমার আলো সার্ভিস দিয়ে দিলাম, কোনো বিল চাই নাই। দুনিয়াতে চলতে তোমার বাতাসের প্রয়োজন, আমি ফ্রি করে দিলাম, কোনো বিল লাগবে না। ও বান্দা, তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন দিলাম, খানার প্রয়োজন তাও আয়োজন করলাম। আমি আল্লাহ গর্তের পিপিলিকেরও খানা দেই, নদীর মাছেরও খানা আমি দেই, উড়ন্ত পাখির খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। বান্দা, তোর খানা কেন আমি দিব না? বরং সারা দুনিয়ার যত প্রাণীরে খানা দেই, সব থেকে প্রিয় খানা এবং হালাল পিওর খানা তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। মানুষের খানা এত সুস্বাদু, এত পিওর এবং কাবার করে দিয়েছেন যেন নষ্ট না হয়। তুমি ভাত খাবা, চালের দরকার, কাবার লাগাই দিছেন। তুমি রুটি খাবা, গমের দরকার, কাবার দিয়ে দিছেন। তুমি যে কোনো ফল খাও, কাবার থেকে ছুটায় এরপরে খাও, সবগুলো কাবারে আটকায় দিছেন। তোমার জন্য আল্লাহ সব করলেন। বলো গোলাম, তুমি আল্লাহর জিন্দেগির জন্য, পরকালের জন্য আল্লাহর মহব্বতে কি করেছো? সারা রাত একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো, মালিকের বাড়ি পাহারা দেয় সারাটা রাত, কোনদিন মালিকের সাথে কুকুর বেয়াদবি করে না। একটু বলবানি রে যুবক বাবা, ওই কুকুর সারা রাত পাহারা দিয়ে বেতন কত পায়? 1 টাকাও বেতন নাই, বরং লাথি আর গালাগালি পায়। আজও পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারবা না যে কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে। নতুন মেহমান আসছে বাসায়, কুকুর চিনে না, ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে, মালিক কয় আমার মেহমান থাম। কুকুর ঠান্ডা হয়ে গেল। মালিকের লাথি আর গালি খাইয়াও কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। আর তুমি একজন আশরাফুল মখলুক মানুষ, আমার মালিক আমার আল্লাহ, ওই মালিক থেকে তুমি কি পাও নাই? সব তুমি পেয়েছো। আল্লাহর দেয়া পানি তোমার বাবায় দেয় নাই, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাও, গাছের ফল খাও, আমার আল্লাহর দেওয়া তোমার বাবা দেয় নাই। রাতের বেলা ঘুমাইয়া যাও, ঘুমের মানুষ তো মরা, ঘুমের সময় তো মরার দোয়াই ভরে মানুষ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি, তোমার নামে মরে যাইতেছি। এমন মরা মরছে, চোর ঢুইকা সব লয়ে গেছে, টের পায় না কি পরিমাণ মরা মরলো। এমন কি মহিলার কানের অলংকার খুইলা নিয়ে গেছে, টের পায় না। আল্লাহ কয়
এই মরাতে তোরে যদি আমি আর না উঠাই, তোর বাবা আর উঠাতে পারবে না। মহামারী করোনার ভেতরে কত প্রাণ আমি নিয়ে গেলাম। করোনার বাতাস কিন্তু তোর গায়েও লাগছে রে যুবক। আমি আল্লাহ তোকে নিয়ে যেতে পারতাম, আমি তোর জীবনটা বোনাস দিয়ে দিলাম। তওবা করে সঠিক পথে চল। মহামারী করোনা আমি আল্লাহ তোরে নেই নাই, তোর আপন কত বন্ধুরে নিয়ে নিলাম। ডেঙ্গুতে তোর কত আপন চলে গেল, আমি তোকে নেই নাই। একই গাড়িতে বসে আছো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 10 জন মরে গেছে, তোরে নেই নাই। এরে বান্দা, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। আমি আল্লাহ তোরেও নিয়ে যাইতে পারতাম, আমি তোরে নেই নাই। কয়দিন আর বাহাদুরি করবি? আমার দেওয়া নেয়ামত দিলাম সব তোমার জন্য। ও বান্দা, আখিরাতের সম্বল সঞ্চয় করে নেও। হায়াতটা শেষ হয়ে গেলে আর তোমার ডানে বামে কাউকে পাইবা না। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক এ কথা তোমাকে বলে না যে তুমি ব্যবসা ছাড়ো, চাকরি ছাড়ো, তুমি 24 ঘন্টা আল্লাহর হুকুম মতো জিকির করো। আল্লাহ এ আইন করেন নাই। বরং আল্লাহ কত দয়াময়, 24 ঘন্টার প্যাকেট বানায় আমি রাত আর দিনকে মানুষের দিয়ে দিলাম। এর বাইরে কেউ চলার উপায় নাই। তবে এই 24টা ঘন্টার থেকে 22 ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে দিয়ে দিলাম। যাও, এই 24 ঘন্টার 22 ঘন্টা তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, পার্সোনাল কাজে ব্যয় করো। থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময়। এটা তুমি আল্লাহর মোহাব্বতে, আখেরাতের, তোমার কল্যাণে, আখেরাতের জন্য তুমি রিজার্ভ করে দাও। তাও একত্রে না। যদি বলতাম একটানা 2 ঘন্টা তেলাওয়াত করতে হবে, বান্দা তোর কষ্ট হতো। আমি যদি বলতাম 2 ঘন্টা একসাথে নামাজে দাঁড়াতে হবে, তোমার কষ্ট হতো। আমি আল্লাহ 22 ঘন্টা তো আলাদা দিয়েই দিলাম। বাকি যে 2 ঘন্টা, এটা আমার জন্য না, তোমার কল্যাণে, আখেরাতের অ্যাকাউন্টে জমা রাখবা। তাও একত্রে না, ভাগ করে দিছি, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। বলে তা কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও। এরপরে তুমি আবার দোকানে চলে যাও, দীর্ঘ টাইম দোকানদারি আর অফিস করে আবার জোহরের 10 রাকাত নামাজে তুমি আবার 20 মিনিট দিয়ে আবার দোকানে যাও, অফিসে যাও। তোমার ব্যক্তিকার শেষ, আবার এক ফাঁকে আইসা 20 মিনিট দিয়ে আসরের 4 রাকাত নামাজ পড়ে আবার দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়া চলে যাও দোকানে, অফিসে, ব্যক্তিগত কাজে। আবার কিছুক্ষণ পরে 9 রাকাত নামাজে সার সময় 20 মিনিট সময় দিয়া বাসায় যাও। বাসায় যাইয়া মা বাবা, পরিবার, সন্তানের হক আদায় করে ঘুমিয়ে পড়ো। আবার ঘুম থেকে উঠা 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। তাহলে 20 মিনিট কইরা সময় দিয়ে তোমার যেন চাকরিরও ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এইভাবে আমি আল্লাহ তোরে দয়া কইরা ভাগ করে দিলাম। তোর ব্যবসারও বন্ধ করতে বলি নাই, চাকরিরও ক্ষতি করি নাই। ফাঁকে ফাঁকে গিয়া 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট সময় দিয়া নামাজ পড়বি। আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়া ডাকতেছি, তাড়াতাড়ি আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোর ব্যবসায় পাগল হইয়া দুনিয়ায় এমন মজা পাইছো, ফজরের হাজিরায় তোরে মসজিদে পাওয়া যায় নাই। আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করে দেই নাই। তুই দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত একটা মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটাইছো। আল্লাহর দেওয়া রাতের ঘুম ছিল তোর শরীরের জন্য মহা ঔষধ। বান্দা, তুই ঔষধ ব্যবহার করো নাই। সারা রাতের ঘুম তুই গুনাহ দেখা দেখা কাটায় দিছ। চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ, তোর চেহারার মধ্যে কোনো নূর নাই।
আমি আল্লাহ তোর গুনার কারণে তোর মা জানে না, বাবা জানে না, আমি আল্লাহ তো দেখছি তুই কানের মধ্যে গানের তার লাগায় সারা রাত গুনার কাজ করেছ। আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, এমনকি ঘুমের মধ্যে তোর চেহারাও পাল্টাই নাই, যে অন্য নবীর উম্মতের চেহারা পাল্টাইছিলাম, তোরটা পাল্টাই নাই কেন? আমার মায়ার নবীর উম্মত, এই জন্য পাল্টাই নাই। তুই আমার মায়ার নবীর উম্মত, আমি আমার নবীরে কতটা মায়া করি। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী? ওই নবীর উম্মত হওয়ার কারণে তোর গুনাহ করার পরও চেহারা পাল্টাই নেই। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে আমি ঘুমের মধ্যে চেহারা পাল্টায় বানর বানায় দিতাম, শুকরের মতো বানায় দিতাম। তুই এর থেকে গুনাহ কম করো না, পাল্টাই না কেন? তুই যে আমার মায়ার নবীর উম্মত। তবে দুনিয়ায় কিছু না কইলেও তোর করা ঘন্টায় হিসাব নিব, রেডি থাক। এরে গোলাম, ফজরের নামাজে ডাকছি আও নাই, আবার আমি জোহরে ডাক দিলাম হাইয়া আলা সালাহ, তোরে জোহরের হাজিরায় পাওয়া যায় নাই। রাগ না করি আবার আসরে ডাকা হলো, আসরও তোরে পাওয়া যায় নাই। মাগরিবে ডাকা হলো, তুই নাই। ব্যবসা ব্যবসা, চাকরি চাকরি, ব্যক্তি কাজে ব্যয় করিয়া মাগরিবেও নাই, এশার নামাজেও তোরে পাওয়া যায় নাই। আমি আল্লাহ রাগ এখনো করি নাই, বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি, তোরে ডাকতে আমি আসতেছি। এবার আমি আসতেছি, এতক্ষণ মুয়াজ্জিনের দিয়ে ডাকাইছি, এবার আমি আসতেছি। রাতের যখন গভীর, প্রথম আসমানে আমার আল্লাহ হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোহরে পাই না, আসরে পাইলাম না, ফজরে পেলাম না, মাগরিবে পেলাম না, এশায় পেলাম না। এখন আমি আল্লাহর সিয়ায়, আমি আল্লাহ নিজে আইসা ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আর কত ঘুমাবি? নীরব টাইমে তোর একটু ডাকতে আসছি, উঠা আমারে আল্লাহ বইলে একবার ডাক দে। নদীর মাছও ঘুমায়, পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়। আমি আল্লাহ ফাঁকে আইসা ডাকি, বান্দা একবার আমি আল্লাহরে ডাক দাও। একটা বাসায় যাইয়া রাত্র 12টায় দরজা ধাক্কাবি, কেউ খুলবে না, মোবাইলে রিং দিবি, রিসিভ হবে না। মাও ঘুমায়, বাবাও ঘুমায়, খুব খেয়াল করিও। সব ঘুম, মনে হয় মরে গেছে। এত দরজার উপরে ধাক্কা, আওয়াজ নাই, এমন মরা মরছে। কিন্তু তোর আম্মাজানের পার্শ্বে একটা বাচ্চা আছে, 8 মাস 9 মাস 11 মাসের বাচ্চা ঘুমায়। দেখ, ঘরের দরজাগুলো এত জোরে জোরে আঘাত করে, মা টের পায় না। মোবাইলে রিসিভ হয় না, ঋণ হইতেছে, বাহির থেকে রিংটোন আমি শুনতেছি, কিন্তু আমার ঘরের মা শুনে না, ম্যাডাম শুনে না। কিন্তু আম্মাজানের পার্শ্বে বাচ্চাটা হালকা করে একটু আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। ও বান্দা, নজর কর, আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি। আমি আল্লাহ তোরে ভোর রাত্রে, এমন একটা রাত্র নাই যে আমি আইসা তোরে ডাকি না। তোর কি প্রয়োজন বল, তোর টাকা নাই বল, তোর গুনাহ করছো আমার কাছে বল, ভোর রাতে আমি আল্লাহরে ডাক দে।